আমার ভাইয়ের জীবন থেকে 16টা বছর নষ্ট হয়ে গেছে। আবারও যেন আমরা এই সার্বভৌমত্বকে টিকে রাখতে পারি সে ব্যবস্থা এই রাষ্ট্র যেন আমাদের করে। দীর্ঘ 16 বছর অপেক্ষার অবসান। পিলখানা হত্যায় বিস্ফোরক মামলায় 200-র বেশি বিডিআর জওয়ানের জামিন, স্বজনের স্বস্তি। অনেক জুলুমের হাতের ভিতর দিয়ে আল্লাহ আজকে আমাদের মুক্তি মিলাই দিছে, আল্লাহর দরবারে শুকরিয়া। তো বিগত 16 বছর ধরে আমি আমার বাবাকে আমার কাছে পাই নাই, আমার বাবা থেকেও আমার কাছে না থাকা। আজকে যে জামিন হয়েছে আমার পরিবার থেকে সবাই আনন্দিত। 2-1 দিনের মধ্যে মুক্তি পাবেন জামিন পাওয়া আসামিরা। সাজা ভোগ করাদের বিষয়ে পর্যায়ক্রমে বিবেচনা করবেন আদালত। যারা আগে খালাসপ্রাপ্ত হয়েছিলেন এবং তাদের বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রায় পরিবর্তন হয়েছে, শুধুই বিস্ফোরক দ্রব্য মামলার আসামি ছিলেন, এই আসামি ব্যতি রেখে অন্যান্য খালাসপ্রাপ্ত আসামিদেরকে জামিন মঞ্জুর করা হলো। ভুল রায়ের আজকে একটি সংশোধনী হয়েছে, পর্যায়ক্রমিকভাবে সবে আমরা বের হয়ে যাবে আমরা আশা করছি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সুরক্ষিত আছে সীমান্ত, সতর্ক অবস্থানে বিজিবি। অধিকার আদায়ে ছাড় না দেওয়ার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। ফেব্রুয়ারিতে বিজিবি বিএসএফ আলোচনায় সমাধানের আশা। ছোট বড় রাজনৈতিক দল ও শক্তি বিএনপির বিপক্ষে কাজ করছে বললেন তারেক রহমান। সংস্কার নিয়ে খোঁড়া যুক্তি না দেখিয়ে দ্রুত নির্বাচনের আহ্বান মির্জা ফখরুলের। দুর্নীতির আসামি পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরাতে পররাষ্ট্রে দুদকের চিঠি। ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলেও বিচার থামবে না, জানালেন চিফ প্রসিকিউটর। বিস্ফোরণে দগ্ধ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজীর মৃত্যু। চিকিৎসাধীন ছিলেন বার্ন ইনস্টিটিউটে। এবং 15 মাস ইসরায়েলি হত্যাযজ্ঞের পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর। হামাস 3 জিম্মির নাম দেওয়ার পর সিদ্ধান্ত জানালো তেল আবিব। ঘরে ফেরার অপেক্ষায় ফিলিস্তিনিরা।